কি মা কি বলছোটা? কি প্রপার্টি পেপার তোমার হাতে ছিল আর তুমি হারিয়ে ফেলেছো? ও জয়, এত চিৎকার করছিস কেন বল? আমি তো কাগজগুলো রেখেছিলাম, কিন্তু কোথায় রেখেছি সেটাই মনে করতে পারছি না। ওই ড্রাইভার্স থেকে কাপড় এসেছিল, বুঝলি তো? তো ওই শাড়ির তলায় রেখেছি নাকি শাড়ির ওপরে রাখলাম, আমি তো সেটাই মনে করতে পারছি না। কোথায় রাখলাম বলতো জয়? সেটা আমি কি করে জানবো? ঠিক আছে, আর কি বলবো তোমাকে? হ্যাঁ, এখন যখন আমাদের কাছে প্রপার্টি পেপার নেই, তার মানে পালসেনের কাছেও নেই। আমি জানি পালসেনের সাথে কি করে ডিল করতে হবে। ছেড়ে দাও আমার উপরে প্লিজ। কি গো, শরীরটা এখন কেমন আছে? ঠিক আছে। বাবা, আমার মনে হচ্ছে তৃষা আমাকে প্রপার্টি পেপারসগুলো দেবে, কারণ ও বৌদির থেকে প্রপার্টি পেপারসগুলো চুরি করেছিল, কিন্তু সামহাও ও প্রপার্টি পেপারসগুলো হারিয়ে ফেলেছে। আমি বুঝতে পারছি না কি করবো আমরা। গ্রেট, ঠিক হয়েছে। তার মানে দুই বোনের কারোর কাছেই প্রপার্টি পেপারস নেই। এখন ওরা কোনোভাবেই বলতে পারবে না যে আমি ওদের আমার সমস্ত সম্পত্তি লিখে দিয়েছি। এবারে ওদেরকে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করতে খুব সুবিধা হবে। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলছো, কিন্তু এখন একটা সমস্যা রয়ে গেছে। কি সমস্যা রে? বৌদির কাছে এখন রাধিকার আগেনস্টে ভিডিও ফুটেজ প্রুফ আছে জয়কে মারার। যদি এখন আমরা বৌদির আগেনস্টে কিছু করি, তাহলে বৌদি রাধিকাকে জেলে পাঠানোর চেষ্টার ত্রুটি রাখবে না। আমার মনে হচ্ছে আমাদের এই খেলাটা চালু রাখতে হবে যতদিন না জয়ের মারা যাওয়ার সত্যিটা সামনে আসে। আমরা তো বুঝে গেছি জয় মরেনি, বেঁচে আছে, কিন্তু সেটার সাপোর্টে একটা সলিড এভিডেন্স জোগাড় করতে হবে। তোমরা চিন্তা করো না, আমরা সত্যিটা খুঁজে বের করবই। তুই আর রাধিকা একসাথে আছিস, আমাদের আর কোনো চিন্তা নেই কর্ণ। নাও হোয়াট নেক্সট? এবার আমরা কি করব? এবার আমাদেরকে খেলাটা একসাথে খেলতে হবে। বৌদি, তৃষা, সোনালি আন্টি, এদেরকে এমন ফিল করাতে হবে অ্যাজ ইফ আমরা এদের প্ল্যানের সম্পর্কে কিছু জানিই না। এতে ওরা অনেক কমফোর্টেবল ফিল করবে। ওদের সেই অতিরিক্ত আত্মবিশ্বাসের সুযোগ নিয়ে আমরা আমাদের পক্ষে প্রমাণ জড়ো করব। খেলাটা কঠিন, কিন্তু অসম্ভব নয়। আমাদের সবাইকে অ্যালার্ট থাকতে হবে। যদি আমরা সবাই একসাথে থাকি, তাহলে খুব শিগগিরই আমরা সত্যিটাকে খুঁজে বের করবই। আই প্রমিস। কি বলো? পায়েল, নতুন যে কোম্পানিটা আমাদের সমস্ত অর্ডার নিয়ে নিচ্ছে, সেই কর্ণিকা ক্রিয়েশনসের মালিক আর কেউ নয়, খোদ রাধিকা। হোয়াট? ইয়েস। ওদিকে প্রপার্টি পেপারটা মিসিং, অন্যদিকে রাধিকা নতুন বিজনেস করে আমাদের ক্ষতি করতে চাইছে। আচ্ছা অর্ঘ্য, কর্ণ আর রাধিকা দুজনে মিলে আমাদের ক্ষতি করতে চাইছে না তো? এটা ওদের প্ল্যান নয় তো? দেখো অর্ঘ্য, ওরা কিছু জানার আগেই আমাদের খুব তাড়াতাড়ি কর্ণ তৃষার বিয়েটা দিয়ে দিতে হবে, আর দেরি করা যাবে না। এক্স্যাক্টলি। তুমি রাধিকাকে নিয়ে ভেবো না, রাধিকাকে কি করতে হবে সেটা আমি অলরেডি ভেবে নিয়েছি। তুমি এখন শুধু কর্ণ আর তৃষার বিয়ের ওপর ফোকাস করো, ওকে? ঠিক বলেছ। এই ব্যবসা, বাড়ি, সমস্ত কিছু নিজের হাতে করার এটাই লাস্ট সুযোগ।
আমি এটা কিছুতেই হারাতে পারবো না, এই সুযোগ আমি আর পাবো না। না 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 অর্ঘ, আর কোনো ভুল করা যাবে না। শোনো, রাধিকার সাথে কি করতে হবে সেটা তুমি ডিসাইড করো, এতে যেন কোনো ভুল না হয়। আর আমি দেখছি কিভাবে সোনালি বাসুকে এ বাড়ি থেকে বের করে দিতে হয়। ও আমার গলায় কাটা হিসেবে আটকে আছে, ওটাকে না যত তাড়াতাড়ি সম্ভব আমাকে উপড়ে ফেলতে হবে। বাবলি, শিগগিরই এটা শেষ করে ফেলো। আরে এত বাবলি, এ নাও তোমার টিকিট। কিসের টিকিট বৌদি? গ্রামের বাড়ি যাওয়ার টিকিট বাবলি। বাবলি, তোমার মনে আছে গ্রামে একটা জাগ্রত কালী মন্দির আছে? আমি শুনেছি জানো তো, ওই কালী মন্দিরে পুজো দিলে নাকি গর্ভের সন্তান খুব সুস্থ সবলভাবে পৃথিবীতে আসে। শুধু তাই নয়, ভবিষ্যতে তোমার সন্তান সুখী হবে, প্রতিষ্ঠিত হবে। আর তাছাড়া আমি তো তোমার সন্তানের মামি, তাই না? আমারও তো একটা রেসপন্সিবিলিটি আছে। তাই আমি চাই তুমি ওই গ্রামের বাড়িতে গিয়ে পুজোটা দিয়ে আসো। নাও ধরো টিকিটটা, ধরো। বাবলি যদি গ্রামের বাড়িতে চলে যায় তাহলে তো আমার এই বাড়িতে পড়ে থাকার কোনো কারণই থাকবে না। আমাকেও এই বাড়ি থেকে চলে যেতে হবে, সেটা আমি তো কিছুতেই হতে দেব না। ও কি করে যাবে? ওর যাওয়া হবে না। না না মিসেস বাসু, ও একা কেন যাবে? আপনিও তো ওর সাথে যাবেন। আমি আপনার জন্য একটা টিকিট কেটে রেখেছি, ওই খামে আছে, দেখে নিন। মিসেস বাসু, ও না এখন একা চলাফেরা করা একদম ঠিক নয়। আপনি যদি ওর সাথে থাকেন তাহলে আমরাও নিশ্চিন্ত থাকতে পারবো। আর তাছাড়া আপনি তো শুধু ওর শাশুড়ি নন, ওর মাও বটে, তাই না? মিসেস বাসু, আপনারা না আর একদম দেরি করবেন না, যান লাগেজগুলো গুছিয়ে নিন, যেতে হবে না। বাবলি, তুমি না ফলগুলো খেয়ে নাও, তারপর তোমার লাগেজটা গুছিয়ে নিও, ঠিক আছে? মিসেস বাসু, হ্যাভ আ সেফ জার্নি। মিসেস বাসু বড্ড ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছিলেন। উনি একবার এ বাড়ি থেকে চলে গেলেই এ বাড়িতে আমাকে থ্রেট নোটে রেখে ব্ল্যাকমেল করার মতো আর কেউ থাকবে না। কর্ণ তৃষার বিয়েটাতে আমি এখন পাখির চোখের মতো ফোকাস করে আছি। শুধু একবার ওদের বিয়েটা হয়ে যাক, তারপরেই আমার সব প্রবলেমের দি এন্ড। এসব কি হচ্ছে এখানে? কে আপনি? বাড়িতে কি করছেন? আমি ডেকোরেশনের লোক আছি। পায়েল সেন আমাকে পাঠিয়েছেন। এখানে তো অনুষ্ঠান হবে না, হলদি, বিয়ে বাড়ি আছে, তো ডেকোরেশন করতে হবে, সাজাতে হবে, ওটা করছি আমি। গায়ে হলুদ, অদ্ভুত সব ব্যাপার হচ্ছে বাড়িতে। সত্যি তো অদ্ভুত ব্যাপার হচ্ছে। আপনি আমাকে খুব ভালো করে চেনেন। আমি বাড়িতে আবার ফিরে এসেছি আপনার ছেলের জীবন ধ্বংস করতে। অনুরাধা আন্টি, মিস্টার কর্ণ সেন, জয় ইজ ব্যাক।
কর্ণর গায়ে হলুদ বড় মা, আমি সব আয়োজন করে ফেলেছি। এত এত বড় একটা সিদ্ধান্ত তুমি একা একা নিয়ে নিলে? এ মা, বড় মা, তুমি আবার ভুলে যাচ্ছ। এই বাড়িতে কি হবে না হবে সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধুমাত্র আমার আছে। আমি কর্ণ তৃষার বিয়ের দিনটা এগিয়ে এনেছি। এখন গায়ে হলুদ হবে, তারপর রাতে বিয়ে। দেখো বর্মা, তুমি আবার পরে যেন বলো না যে আমি তোমায় কিছু জানাইনি। আমি কিন্তু সবটা বলে দিলাম। এই, আপনাদের কাজটা এখনো বাকি রয়েছে, আপনাদের এখনো হয়নি, তাড়াতাড়ি করুন। গোবিন্দ, কিছু একটা করে এসব আটকাও। অন্য আর রাধিকাকে আর কষ্ট দিও না তুমি, ছেলে দুটোকে আর কষ্ট দিও না। হ্যাঁ রাধিকা, তুমি কোথায়? বৌদি হঠাৎ করে আমার গায়ে হলুদের আয়োজন করছে। গায়ে হলুদ তোমার? হ্যাঁ রাধিকা, আমি কিছুই বুঝতে পারছি না কি করব। কর্ণ, পায়েল বলছে এখন নাকি গায়ে হলুদ হবে, আর রাতে রাতে তোর সাথে তৃষার বিয়ে। কি হবে কর্ণ? মা তুমি চিন্তা করো না, আমি আর রাধিকা মিলে কিছু একটা ব্যবস্থা করছি। তুমি প্লিজ ঘরে যাও, প্লিজ। ঠাকুর, কি করবো এখন আমি? তুমি প্লিজ চিন্তা করো না মা। হ্যাঁ রাধিকা, প্লিজ তাড়াতাড়ি চলে এসো। তুমি চিন্তা করো না, আমি আছি তো। তো কি জানো তো, আমার মনে হচ্ছে দিদিভাই আমাদেরকে নিয়ে কিছু একটা আন্দাজ করেছে, কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব দিদিভাইয়ের পুরো প্ল্যানটা আমাদের বানচাল করতেই হবে। জয়কে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের খুঁজে বের করতেই হবে। তবে আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, দিদিভাই যাই করে নিক, যতই চাপে রাখার চেষ্টা করুক আমাদের, আমি তোমার বিয়ে তৃষার সাথে কোনোদিনও হতে দেব না। কর্ণ এখনো এলো না কেন? কি হলো কর্ণ, তুমি এখনো ওখানে দাঁড়িয়ে আছো কেন? নিচে এসো, দেরি হয়ে যাচ্ছে। কি হলো, কথা কানে যাচ্ছে না? নিচে এসো। কি হলো কর্ণ, তুমি এখনো চেঞ্জ করোনি কেন? দেখছো না সবকিছু রেডি হয়ে গেছে। ঠিক আছে, যা করার তাড়াতাড়ি করো, আমার হাতে সময় নেই। এইভাবে তুমি এইভাবে গায়ে হলুদে বসবে? অর্ঘ্য, তোমার ভাই লজ্জা পাচ্ছে, যাও ওকে তাড়াতাড়ি রেডি করে নিয়ে এসো। যাও যাও যাও। এ কি কর্ণ, দাঁড়িয়ে আছিস কেন? আজ তোর গায়ে হলুদ। চল 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 চল। আরে বাবা, রাগ করছিস কেন? চল না। কাজ করতে বারণ করলাম তো। তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো সবকিছুতে। তুমি কি ভুলে যাচ্ছ এর ফল কি হতে পারে? আমি কিন্তু সবটা সবাইকে বলে দেব কর্ণ। যাও, রেডি হয়ে এসো। যাও। এত অল্প সময়ের মধ্যে আমি সত্যিটা সবার সামনে কি করে নিয়ে আসবো? পায়েল, তুমি তো কর্ণের বৌদি, তা গায়ে হলুদের প্রথম হলুদটা তুমিই ছোঁয়া। ঠিক বলেছ, দিন। তোমার বিয়ে তো আজই হবে, তা তোমার
ভালো লাগুক কিংবা নাই লাগুক। দেখি কর্ণ। বেচারা কর্ণ, পায়েল বৌদি ওকে যা যা বলছে করতে ও ঠিক তাই তাই করছে রাধিকাকে বাঁচানোর জন্য। কিন্তু ও যদি জানতে পারে যে আমি এখানে আছি তাহলে তো পায়েল বৌদি ফিনিশ। তারপর কর্ণ আমাকে দিয়ে জেলের গানি ঘোরাবে। কিপ পিসিং অ্যান্ড পিসিং অ্যান্ড পিসিং। না 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 না, সেটা হতে দেওয়া যাবে না। নাও পায়েল বৌদি, নাও, ভালো করে হলুদ লাগিয়ে নাও। এরপর তো আমাকে দেখে তোমার চেহারা রং উড়ে যাবে। তুমি কি ভেবেছিলে, হ্যাঁ, আমার মাকে বাড়ির বাইরে পাঠিয়ে তুমি যা খুশি তাই করবে, কেউ বাধা দেওয়ার থাকবে না? ভুল ভেবেছ। এবার এখানে আমি তোমার জন্য আরো প্রবলেম তৈরি করব, দেখে যাও তুমি। আপনারা দাঁড়িয়ে আছেন কেন? আসুন, হলুদ মাখান। আমার একমাত্র দেওর বলে কথা। নিন নিন, আসুন আসুন আসুন। অর্ঘ, তুমি রাধিকার ব্যাপারটা দেখে নিচ্ছ তো? আরে তুমি চিন্তা করো না, আমি দেখে নিচ্ছি। আমাকে চিন্তা করতেই হবে। দেখো অর্ঘ, কোনো ভুল যাতে না হয়। প্লিজ রাধিকা, তাড়াতাড়ি এসো, আমাদেরকে সবকিছু ঠিক করতে হবে। দেখো অনুরাধা, কর্ণ রাধিকার যখন এর আগে বিয়ে হয় তখন তো আমি এখানে ছিলাম না। ইনফ্যাক্ট সত্যি কথা বলতে কি, আমি তখন রাধিকাকে এই বাড়ির বউ হিসেবে ভালোভাবে মেনে নিতেও পারিনি। কিন্তু পরে আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। কি হচ্ছে? তুমি একদম চিন্তা করো না, আমাদের কর্ণ আর রাধিকাকে কেউ আলাদা করতে পারবে না। আমার মন বলছে, তুমি আমার কথাটা মিলিয়ে নিও। কেউ পারবে না, কেউ পারবে না ওদের আলাদা করতে। শোনো না, এই হলুদের বাটিটা না কর্ণকে ছোঁয়ানো হলুদ, এটা মেয়ের বাড়িতে যাবে, সাবধানে রাখো। আমি না হাতটা ধুয়ে আসছি, ঠিক আছে? হ্যালো, আরে এখনো মিষ্টিটা আসেনি কেন? আরে কখন থেকে তোমাদেরকে ফোন করেছি। হ্যাঁ, মিষ্টিটা বলছি যে কর্ণর গায়ে হলুদ হয়ে গেছে, হলুদের বাটিটা দাও, মেয়ের বাড়িতে পাঠাতে হবে। কর্ণর গায়ে ছোঁয়ানো হলুদে অধিকার আছে একমাত্র রাধিকার। এই কি করছোটা কি? তুমি এখানে কি করছো? হ্যাঁ, ডিসগাস্টিং। ডেকোরেশনের সব কাজ কমপ্লিট হয়ে গেছে? ম্যাডাম, টাকা লাগবে। টাকা লাগবে? আগে কাজটা কমপ্লিট হয়নি, আগে থেকেই টাকা। যাও গিয়ে কাজটা শেষ করো, তোমার টাকা তুমি পেয়ে যাবে। কাজ তো শেষ হয়ে গেছে, তাও টাকা দিচ্ছে না কেন? জয়, জয়, তুমি এখানে কি করছো? বাড়ির শুদ্ধ লোকজন কে দেখে ফেলবে কখন? তুমি এখানে কেন এসেছো? হ্যাঁ বৌদি, আসতে কথা বলুন। এ বাড়িতে লোকজন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আপনি যেভাবে প্যানিক করছেন না, সবার এমনিতেই সন্দেহ হয়ে যায়। জয়, তোমার সাহস কি করে হলো আমার বাড়িতে আসা? তাও আমাকে না। কর্ণ,
কর্ণ আসছে, জয় জয় কর্ণ, যাও তুমি এখান থেকে, যাও যাও যাও। রাখুন। আর কোন দরজা যাও নেই? না। সরি। পায়েল বৌদি, তুমি যদি আমার সাথে হওয়া কথা মতো যদি টাকা না দাও, তাহলে আজ সন্ধ্যেবেলা বিয়ে বাড়িতে এসে আমার যা করার আমি করব। এখানে কি করছে? মনি, মনি, কি রে, কি হয়েছে? মনি, আমাকে এক্ষুনি একবার ওই বাড়িতে যেতে হবে, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, সাবধানে। হ্যাঁ সাবধানে, বেশি তাড়াহুড়ো করিস না, না। আমার এক্ষুনি যেতে হবে। কি আপনারা কি চাই এখানে? ও আচ্ছা, তুমি তাহলে রাধিকা? সেন ক্রিয়েশনকে টপকে নিজের কোম্পানিকে দাঁড় করাতে চাইছো, তাই তো? হ্যাঁ, কেন এসেছেন এখানে? তোমাকে শাস্তা করতে অর্ঘ্য স্যার আমাদের পাঠিয়েছেন।